যদি কোটি কোটি জন্ম দেয় আমার এই মনুষ্য কুলে, এমন যেন এই হাতা রূপে আমি চামচ রূপে আপনাদের চরণে পরিবেশন করিতে পারি। যদি কোনোদিন এই মনুষ্য কুলে আবার ফিরে আসি, মনুষ্য কুলে আবার ফিরে আসি। মনুষ্য কুলে এই কুলটা হলো সব থেকে বড় কুল। আমরা 84 লক্ষ জন্মের মধ্যে এই শ্রেষ্ঠ জীবন একটা পেয়েছি, যে জীবনটা হলো আমাদের মনুষ্য জীবন। এই মনুষ্য জীবনে আমরা চলতে পারি, কথা বলতে পারি, হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, কিন্তু এমন কিছু প্রাণ আছে, বস্তু আছে যাদের হাত নেই, পা নেই, মুখ নেই, বদন নেই। হ্যাঁ, তারাও কিন্তু ভগবানকে পেয়েছে। অপদ পদ চিন্তসী, যার পা নেই সে পায়ের চিন্তা করে। চিন্তা করলে কি হবে? ভগবান তার প্রতি কৃপা লাভ করেছে। বৃন্দাবনের বৃক্ষগণ, তাদের পা নেই, অপদ পদ চিন্তসী, পায়ের চিন্তা করে। বলে পায়ের চিন্তা করা লাগবে না। কেন না? আমার ভগবান, আমার গোবিন্দ, তিনি বৃন্দাবনে কিন্তু সেই বৃক্ষকে কৃপা করেছিলেন। বাক্য চিন্তসী চতুষ্পদ, 4টি পা আছে, আমাদের কেমন 2টো পা আছে না? ওই বৃন্দাবনের গরু বাছুরগণ, যারা গাভী বৎস ধাবলী শ্যামলীগণ, তাদের কিন্তু 4টে পা ছিল, কিন্তু তাদের বদন ছিল না। হরিবল হরি, কিন্তু তারাও গোবিন্দ চরণ পেয়েছে। হরিবল। দেবই মানবই ইচ্ছসী, দেবও তাদের ইচ্ছা ছিল যে আমরা ভক্ত হয়ে ভগবানের সঙ্গে মিলন করব। আমার ভগবান বলেছিলেন, ওগো দেবতাগণ, এই জন্মে তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব হবে না। তাহলে হবে কবে? আগত কলিযুগের মাঝে গিয়ে আমি গৌর হয়ে জন্ম নেব, সেদিন তোমাদের সঙ্গে আমি নাম প্রেম দিয়ে বন্ধু করে আমি আলিঙ্গন করব। সেদিন তোমরা হবে আমার বন্ধু, আর আমি হব তোমাদের বন্ধু। বলাই মাত্র সার বাবা, বলা মাত্র সার। সেদিন যখন আমরা কষ্ট পেয়েছিলাম, হেষ্টমন্ধে ঊর্ধ্ব পদে, কত যন্ত্রণা, কত কীটের দংশন, সেদিন আমরা ভগবানের কাছে দেখি ভগবানকে বলেছিলাম, হে ভগবান, একবার কৃপা দৃষ্টি দান করো, আমাদের যে যন্ত্রণা আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, একবার তুমি উদ্ধার করো না ভগবান, একবার তুমি উদ্ধার করো ভগবান, একবার তুমি কৃপা করো। ভগবান সেদিন আমাদের কৃপা করলো, করুণা করলো। দেবই মানবই ইচ্ছসী, দেবতা থেকে সব মানুষ হয়ে এসেছে আমার ভগবানের সঙ্গে মিলন ঘটাবে বলে। কিন্তু সে মিল কি আছে বাবা? হ্যাঁ, কি বাবা? আমাদের গৌরহরি যিনি আমাদের ভারতবর্ষে আমাদের ভগবান, আমরা কেউ তার সেই ভিটামাটিতে আমরা দর্শন করতে যাই না, নদিয়াতে যাই না। ইংল্যান্ড, জাপান, হ্যাঁ, দিল্লি, বোম্বাই আমাদের কাছাকাছি নয়, ওরা অনেক দূর থেকে আসে এই নদিয়া নবদ্বীপে, কিন্তু আমরা যেতে পারি না। বলুন তো কারা দুর্ভাগা? আমাদের কাছে এসেছে কিন্তু আমরা যেতে পারলাম না তার সেই মাতৃভূমিতে। হরিব। এই জন্য তো গৌরহরি আমাদের কাছে এসে কাঁদলেই। এই জন্য শাস্ত্রকার বললেন, দেবই মানবই ইচ্ছসী, আমার কে করি সতী। কি করলাম তার জন্য আমরা? বাবা বলো না, আমরা তার জন্য কি করতে পেরেছি? শুধু আমরা নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য শুধু আমরা ঘর করেছি, বাড়ি করেছি, তালা বাড়িয়েছি, যত বাড়িয়েছি তালা তত বেড়ে গেছে আমাদের জ্বালা। দিনে দিনে যত বাড়ছে তালা
ততই শুধু বেড়ে যাচ্ছে জ্বালা। জীবনে কিছু পেলাম না বাবা, কিসের এত অহংকার, কিসের এত অহংকার, কিসের এত গরিমা। দেখবেন বাবা, এগুলো একটু শহরের দিকে গেলে পাওয়া যায়। পাশের বাড়ির লোকটা ভিক্ষা করে খায়, পাশের মা অন্ধ, দেখতে পায় না সন্তানকে, যেদিন ভিক্ষা পায় সেদিন খাওয়ায়। কিন্তু ওই অট্টালিকায় যে মানুষটি বাস করে, বালতি বালতি অন্ন নিয়ে ড্রেনেতে ফেলে দেয়। ছোট্ট ছেলে বলে, মা তুমি দেখতে পাও না, ওই দেখো না মা ড্রেনে ওই ভদ্র লোকটি কেমন অন্নগুলো নিয়ে ফেলে দিচ্ছে, বলো না মা, আমাদের খেতে দিতে বলো না মা, আমি যে ক্ষুধার্ত, আমি যে ক্ষুধার্ত, জ্বালা আর সহ্য করতে পারছি না মা, আমি আর জ্বালা সহ্য করতে পারছি না মা। মা সন্তানের হাতটি ধরে এনে বাবুর কাছে বলে, বাবু, বাবু গো, বাবু দাও না, দাও না, দুটো অন্ন দাও না বাবা, আমার সন্তানদের বদলে আমি একটু অন্ন সেবা দেব। দূর হয়ে যা, তোমরা ছোট লোকের দল, তোমরা হলে ছোট লোকের দল। আজকের একদিন দিলে কালকের থেকে তোমরা এই আমার দরজায় দরজায় লাইন দিয়ে দাঁড়াবে। সেদিন আমি তোমাদের জন্য আমার এই অট্টালিকার ধন সম্পদ ঐশ্বর্য সবই কিছু তোমাদের চরণে দিয়ে দিতে হবে। দূর হয়ে যা। ঘরের স্ত্রীটা বলছে, দাও না, যে অন্নটি নিয়ে তুমি ড্রেনে ফেলে দিচ্ছ, একজনের সেবা দেবে, সে খেয়ে তার জীবন নির্বাহ করবে, তুমি তার বদলে একটু সেবা দিতে পারছো না। এই তো আমাদের চরিত্র বাবা, তাই না? আচ্ছা, আমরা কি নিয়ে অহংকার করি বলুন তো? আমাদের এই মানব জনমটা দিয়েছে কিন্তু অন্যজন। একটু ভালো করে সিদ্ধান্তটা নেবেন বাবা। এই যে আমাদের মানব জনম, এই দেহটা নিয়ে আমাদের এত অহংকার, এই জনমটা, এই মানুষের দেহটা দিয়েছে অন্যজন। আপনি নিজ হতে কিন্তু কোনো শিক্ষা লাভ করতে পারবেন না, আপনার শিক্ষাটা দেবে কিন্তু সেই অন্যজন। এই যে আপনি এত লেখাপড়া করলেন, কিন্তু আপনার চাকরিটাও নিতে হবে সে অন্যের কাজ হবে। শেষের দিনে যেদিন আমি আপনি সবাই মারা যাব, সেটাও নিয়ে যাবে অন্য লোকে। তাহলে আমাদের এই দেহটা নিয়ে এত কিসের অহংকার, কিসের এত গর্ব? গৌরহরি সেদিন নদিয়ায় এজন্য কাঁদলেন সবার দ্বারে দ্বারে। ওগো তোমরা একবার নাম বলো, নাম ছাড়া জীবের কোনো গতি নাই, কোনো মুক্তি নাই। এই একমাত্র নাম পারে ওই অহংকারটাকে দূর করতে। এই নাম পারে চৈতন্য আমার চেতনা করাতে। কলিজীবকে উদ্ধারের পথ দেখিয়ে দিতে পারে একমাত্র এই হরিনাম। ওগো নামে ভজ, নাম জপ, নাম করো এই নামে ছাড়া এই জগতে কিছু নাহি নাহি। নাম ভজ হরি নাম জপ। মাইকম্যান, ও দাদা মাইকম্যান, নাম করো নাম ছাড়া কলি জীবে গতি নাহি। নামে ভজ নাম জপ।
জীবে গতি নাহি নামে ভজ নামে জপ নাম কর নাম ছাড়া কলি জীবে গতি নাহিয়া একেবারে নামে বলো ভাই, নামে বলো নামে বলো ভাই নামে বলো ভাই একেবারে নামে বলো ভাই, নামে বলো একেবারে নামে বলো ভাই নামে বলো ভাই এই নামে ছাড়া দিবে আরে গতি না। একেবারে নামে বলো ভাই, নামে বলো ভাই, এই নামে ছাড়া জীবে জীবের আর গতি নাই নামে বলো ভাই নামে বলো ভাই ওই নামে ছাড়া দিবে নামে গতি নাই। আর ছাড়া জীবের আর গতি নাই একেবারে নামে বলো ভাই, নামে বলো জীবের নাম ছাড়া জীবের আর গতি নাই নামে বলিলে উদ্ধার হবে। এই নাম ছাড়া জীবের আর গতি নাই নামে বলো ভাই 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 নামে বলো নামে বলো নামে বলো ভাই নামে চলে যে গতি নাহিয়া নাম ছাড়া করে দিবে গতি আজকে এই মহৎ হরিবাসে আমরা সবাই সমবেত হয়েছি কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা আমরা আস্বাদন করার জন্য। তবে জানি না সে আশা পূরণ হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ আপন ইচ্ছাই সেই কোটি কোটি বাঞ্ছা করে, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র না কৃপা করিলে তাহা নাই ঘুরে হরি হরি। তাহলে আজকের গৌর হরি শ্রীরাম নবদ্বীপে আসলেন, কিন্তু আসার কারণ হলো জগৎ জীবকে উদ্ধারণ করার জন্য। হরি বল হরি বল। তাহলে জীব আমরা উদ্ধার হলাম কবে? কি বাবা উদ্ধার হতে পেরেছি? একবার স্যালেন্ডার করুন তো যে আমরা উদ্ধার হতে পেরেছি। হরি বল। সত্যই যদি আমরা উদ্ধার হতে পারতাম তাহলে আমাদের এত যন্ত্রণা, এত জ্বালায়, সংসার জ্বালায় করে আমরা আমাদের এই দেহ, আমাদের মন সারাক্ষণ যেন চঞ্চল হয়ে বেড়াচ্ছে। যতই গাড়ি থাকে, যতই বাড়ি থাকে, যতই তালা বাড়ুক। হরি বল। তাহলে প্রধান কথা হলো এটাই যে আমাদের গৌরহরি এলেন নাম দিতে সবার দ্বারে দ্বারে, কিন্তু গৌরহরি কাঁদলো কেন জগৎজীবের দ্বারে? কি বাবা কাঁদলো কেন? আমার দেখবেন বাড়ির বাচ্চারা, আমাদের সন্তানেরা যদি কোনো কষ্ট পায়, আমরা বাবা মা হয়ে কি করি? তার দুঃখে দুঃখিত হয়ে আমরাও কাঁদি। কি বাবা, তাই না? তা যিনি হলেন বিশ্ব স্রষ্টা, বিশ্বের পিতা, দেখলেন কলিহত জীবের এত দুঃখ, এত কষ্ট, তিনি কাঁদবেন না? কি বাবা, তাই না? জগৎকে উদ্ধার করার জন্য আসলেন, কিন্তু উদ্ধার হতে চাইলেন না।
জীবের দেখিয়া নিদান আমার গৌর ভগবান আসলেন কলি জীবের দ্বারে দ্বারে। তাহলে আজকের কলি জীবের দ্বারে আসলেন আমার গৌর হরি। তাহলে নামটাকে সার করতে বললেন। সত্যতে আমার সত্য ত্রেতা দাপর পর্যন্ত আমরা দেখেছি সুধা ভাঙ্গ নিয়ে ছড়াছড়ি হয়েছে, কিন্তু কলিতে সুধা কোথায় আছে বাবা? বলছে কলিতে যদি সুধা থাকতে হয় একমাত্র এই হরি কথাতেই সুধা আছে। কিন্তু আমরা সবাই দর্শন করতে পারি না। কি বাবা? চোখ আমাদের আছে, নয়ন আমাদের আছে বটে, কিন্তু দেখবেন সামনাসামনি যে বস্তু দেখা যায় সেটা আবার অনেক সময় সঠিক হয় না। কি বাবা, তাই না? আর যেটা আবার সঠিক হয়ে আছে সেটা হয়তো আবার চোখে দেখা যায় না। যেমন দেখবেন বট বৃক্ষের বীজ অতি ক্ষুদ্র নগণ্য, আমরা সবাই দেখতে পাই না, সর্ষের থেকেও ছোট, সবাই আমরা অনুভব করতে পারি না, দেখতেও পারি না। কিন্তু অনেক অনেক বৃক্ষ আছে দেখবেন তাদের ফল বহু বড় বড়, অনেক বড় বড়। তার ওই ক্ষুদ্রতম বীজ আমাদের সবার নয়নে আসে, কিন্তু বটবৃক্ষের বীজ এত ক্ষুদ্র, সেই ক্ষুদ্র বীজ আমাদের নয়নে আসে না, কিন্তু বৃক্ষটা অতি বড়। তাই বললেন আমার ভাবক বিচার করে বললেন বীজেতে অঙ্কুর আছে, চোখে যায় না দেখা, আর নামে মরতি আছে, সে যে চূড়া ভাড়ায় বীজেতে অঙ্কুর আছে, সে যে চোখে যায় না দেখা, আর নামের মূলতি আছে, চূড়াধারা আকা বীজেতে অঙ্কুর আছে, চোখে যায় না দেখা, নামের মরতি আছে, চূড়া ধরায় বীজেতে অঙ্কুর আছে, সে যে চোখ যায় না দেখা, আর নামের মূলতি আছে, চূড়াধারা আকা, সে তো সবে নয়নে যায় না দেখা, সে যে সব নয়নে নয়নে যায় না দেখা, সে যে সবে না